and Sheikh Hasinaর সময় she was doing these mega projects উনি করছিলেন, because that's part of infrastructure development. ওইটা হলে আপনার ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। আমাদের এখানে তো ইউনূস সাহেবের সময় এত টাকা পয়সা খরচ করে ওই যে একজন আশিক চৌধুরী কত নাচানাচি করলো, কত কিছু করলো, কিন্তু একটা ডলারও তো আসে নাই ফরেন ইনভেস্টমেন্টে, একটা টাকাও তো আসে নাই ফরেন ইনভেস্টমেন্টে। তারপরেও তারা বললো যে না, ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এত এসেছে। ওইটা কি এসেছে? এইখানে যে ফরেন ইনভেস্টার্স আছে, যে ফ্যাক্টরি, ধরো ইয়াং ওয়ান্স, একটা উদাহরণ দিই, বিগ এস্টাবলিশমেন্ট আছে ওদের, ইয়াং ওয়ান্স ধরো ডিভিডেন্ড না নিয়ে ওই টাকাটা, যেটা ডিভিডেন্ড যদি ধরো ওরা 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন ওরা যদি প্রফিট ওরা নিয়ে যেতে চায় কোরিয়ায়, ওইটা না নিয়ে এটা রিইনভেস্ট করেছে বাংলাদেশে। এইটাকে আশিক চৌধুরী ধুমসে বলতেছে যে আমাদের এখানে এই এসেছে। নট আ পেনি হ্যাজ কাম। ইভেন লোকাল ইনভেস্টমেন্ট, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইনভেস্টার্সরা এক পয়সা ইনভেস্ট করে নাই ওনার সময়, উনি কোনো কিছু করতে পারে নাই। এখন জামাতের আমি যে দাবি করছেন যে উনি মিথ্যা বলছেন, উনি অনেক কিছু লুকাচ্ছেন 5ই আগস্টের বিষয়ে, বা আগে উনি যা বলেছেন, জামাতের আমিরের নিশ্চয়ই স্ট্যাটাসটা আপনি দেখেছেন। কি আমি বুঝি নাই, আবার বলো। শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে সাক্ষাৎকার, এটা নিয়ে উনি বলেছেন যে আগে পরে অনেক কিছু লুকাচ্ছে জামাতের আমির, যে স্ট্যাটাস দিয়েছে আর কি, সেই স্ট্যাটাসে বলেছেন। না, উনি কিছুই লুকাচ্ছে না, উনি সত্যি কথা বলেছে। আমিরে জামাত ঠিক বলছেন না, আমিরে জামাত ঠিক বলছেন না। তার কারণ হচ্ছে এখন এটা সবাই জানে যে আর্মি হেডকোয়ার্টারে কি মিটিংস হয়েছে, কাদের সাথে চিফ অফ আর্মি স্টাফ বসেছিলেন, প্রথমে কাকে ডেকেছেন, তারপরে কাকে ডেকেছেন, কারা ওনার রুমের বাইরে বসা ছিল, পরে এক এক করে কাকে ডেকেছেন, তারপরে ওরা সবাই মিলে বঙ্গভবনে গিয়েছেন। আসিফ নজরুল চিফ অফ আর্মি স্টাফের গাড়িতে গিয়েছে, ওইখানে আবার সব সব সাকি টাকি যতগুলি আছে এবি পার্টির লোকজন সব, মোটামুটি বঙ্গভবন তখন খোলা ছিল। এই এইসব কথা বলে লাভ নাই, এইটা এখন জনগণ সব জানে। তবে রাষ্ট্রপতি যদি একটু শক্ত হতেন, তাহলে উনি বলতেন যে ইউনূস ইজ মাই অ্যাডভাইজার, হি ইজ নট হেড অফ গভর্নমেন্ট, আমি হলাম হেড অফ গভর্নমেন্ট। বিকজ উনি একক তো ছিলেন, আর তো কেউ ছিল না, সাংবিধানিক পজিশনে তো কেউ ছিল না। তোমার স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, চিফ জাস্টিস নাই, কেউ নাই এক্সেপ্ট উনি। আর জুডিশিয়ারিটা ছিল, বিকজ জুডিশিয়ারিতে তো অন্য জাজেসরা ছিলেন তখনও, আর অ্যাপেলেট ডিভিশনে আশফাক সাহেব ছিলেন। তো জুডিশিয়ারি আর প্রেসিডেন্ট এই দুইটাই কনস্টিটিউশনাল অফিসার ছিলেন। এন্ড আই থিঙ্ক আমির জামাত শুড বি মোর কেয়ারফুল ইন টকিং। উনি এই কথা কেন বলছেন, বলা উচিত না ওনার। উনারা ঠিক কাজ করেন নাই, কাজ বিএনপি ঠিক করেছে, যে কনস্টিটিউশনালিটির কথা বলেছে। উনারা তো ঠিক, উনারা যেটা করেছেন, উনারা সব জায়গায় তাদের নিজস্ব লোক বসিয়েছেন, কন্ট্রোল করেছেন। এবং এবং আমি একজন নেতা, ওনার কি বোধহয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি না, ওনার কথা শুনলাম, যখন আমি শুনছিলাম ওনার কথা ফেসবুকে, মনে হচ্ছিল যে উনি বোধহয় নাজি জার্মানির গেস্টাপোর চিফ, যেভাবে বলছিলেন যে আমাদের যারা আছেন আপনারা সবখানে থাকবেন, সবখানে দেখবেন, মন্ত্রী জানার আগে আপনি জানেন, প্রত্যেকটা ঘরে আপনাদেরকে থাকতে হবে, যে কোন ঘরে কি হচ্ছে। এই ধরনের বক্তব্য, আমি জানি না তুমি শুনেছো কিনা, বাট এই চিটাগাঙ্গের এক আমির বলেছিলেন যে প্রশাসন কি না করে আমাদের কথা উঠবে, আমাদের কথা বসবে, আমরা কোথায় যাই সেটা ইয়ে করবে, নানান কথা এগুলি। সো এইগুলি ঠিক না। আই থিঙ্ক উনি লিডার অফ দি অপোজিশন আছেন, হি শুড সাপোর্ট দ্য প্রেসিডেন্সি, এন্ড উনাকে সাপোর্ট করা উচিত। যে ইউনূস ওয়াজ রং, ইউনূস ভুল করেছে এগুলি করে। এবং দেখো, উনাকে প্রেসিডেন্টকে দেখেছো কোথাও এতদিন? না, হ্যাভ ইউ সিন? উনি কি মামলা করতে পারে কিনা, বা উনি মামলা করবে কিনা? প্রেসিডেন্ট না, দেখো, প্রেসিডেন্ট তো যে ইন্টারভিউটা দিয়েছেন, এই ইন্টারভিউ ইন ইটসেলফ, নর্মালি প্রেসিডেন্ট এরকম ইন্টারভিউ দেয় না, ঠিক আছে? কিন্তু উনাকে তো জাতিকে কনফিডেন্সে নিতে হবে যে কি ঘটেছে, যে কেন উনাকে দেখা যায় নাই 16ই ডিসেম্বরে, কেন উনাকে 21-এ দেখা যায় নাই, কেন উনাকে
এই প্রোগ্রামস গুলির থেকে বাইরে রাখা হয়েছে। ইউসি তোমাকে বলি, ধরো 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর গভর্নমেন্ট কোনো সাপ্লিমেন্ট দেয় নাই। এই যে পত্রিকাদেরকে যে সাপ্লিমেন্ট দেওয়া হয় না, ওইখানে তোমার মেসেজ থাকে প্রেসিডেন্টের, প্রাইম মিনিস্টারের আর লোকজনের থাকে না, এইটা দেওয়াই হয় নাই ওনাকে। And we have also seen, যেহেতু জামাত আছে ইউনিভার্সিটিতে, ভিসি জামাতের ছিল, দেখো কিভাবে রুমিন ফারহানাকে তারা পুষ্প করতে দেয় নাই, ফুল দিতে দেয় নাই রুমিন ফারহানাকে, ওকে ওইখান থেকে বিতাড়িত করেছে। অথচ তার ফাদার পার্টিসিপেটেড ইন দিস মুভমেন্টস। এই যে মুভমেন্ট যেটা নিয়ে তুমি ফুল দিচ্ছ, এইগুলি তো তার বাপেই এটার একজন ইম্পর্টেন্ট নেতা ছিলেন। সো এই জিনিসগুলি তো করাচ্ছে কারা করিয়েছে? মব কালচারটা বিল্ড কে করেছে? এই মব কালচার? আজকে আমি সার্জিসের দেখলাম, সার্জিস সে বলছে যে আমরা তো সচিবালয় এমনি ঢুকে যেতাম, যা মন্ত্রীর রুমে ঢুকে যেতাম, মানে অ্যাডভাইজারদের রুমে মিটিং, ওরা মিটিং করলে ওইখানে হট্টগোল করেছে। সার্জিস ইজ সেইং দিস নাও। কি হচ্ছে? আর তুমি তো জানো যে কত গন্ডগোল করেছে এরা সচিবালয়। সো এক টোটাল এনার্কি ছিল কমপ্লিট ডিউরিং ইউনুসের টার্ম। তারপরে ইউনুস আর কি ক্ষতি করেছে? ইউনুস সবচেয়ে বড় ক্ষতি করেছে যে ইউনুস ইন্ডিয়াকে বলেছে যে তোমাদের এইটা নিয়ে নেব আমি, সেভেন সিস্টার্স, আই এম দি গার্জিয়ান অফ বে অফ বেঙ্গল। তোমার কি দরকার ছিল? রেজাল্ট কি হয়েছে? যে আমার বর্ডারে 3টা গ্যারিসন এখন হয়ে গেছে একদম বর্ডারের সাথে। ওকে, সো এই যে জিনিস তুমি করলা, কেন লেলিয়ে দিলা ইন্ডিয়াকে? ফর হোয়াট? তোমার বাপেও, ইউনুসের বাপেও আইসা কি সেভেন সিস্টার্স দখল করতে পারবে? আমার কি আর্মি এত শক্ত আছে যে আমরা ডিফেন্ড করতে পারবো? এরপরে হাসনাত আব্দুল্লাহ তো হুমকি দিল চিকেন নেক নিয়ে। হ্যাঁ, তো এইসব কি করে এরা? ইউনুস টোটাল ডিস্ট্রাকটিভ লোক একটি।